উম, আচ্ছা ভাই, আজকের 1-to-1 সেশনে আজকে আমরা স্ট্রাকচার মার্কিং যেটা গতদিন শিখছিলাম সেই জিনিসটাই আজকে আমরা আবার শিখব। ঠিক আছে ভাই, শোনা যায়? আচ্ছা ঠিক আছে। তো স্ট্রাকচার মার্কিং এ গতদিন আমরা শিখছিলাম মার্কেট সবসময় হায়ার হাই হায়ার লো তৈরি করে চলে সবসময়। ঠিক আছে না? মার্কেট সবসময় হায়ার হাই হায়ার লো চলে, হায়ার লো তৈরি করে চলে। এভাবে কি মার্কেট চলে? কি না মনে ভাই, হয়? মার্কেট তো আসলে এইভাবে আমি দেখি নাই, মানে খুব কম চলে ভাই, কিন্তু মানে একদম এরকম ক্লিন মুভ তো ভাই দেখা যায় না। হ্যাঁ, মার্কেট কোনো সময় এভাবে সরলভাবে চলে না। তো মার্কেট কিভাবে চলে? মার্কেট এভাবে উঁচা নিচা হয়, এভাবে নিচা হয়, আবার এভাবে উঁচা হয়, ব্রেক করে, আবার এটাকে ব্রেক করে করে এবার এখান থেকে যায়, যে আবার এখান থেকে ব্রেক করে আবার লোয়ার লো নাই, এভাবে নিয়ে আবার উপরের দিকে শিফট করে। এভাবে তো মার্কেট চলাফেরা করে, তাই না? ওর নির্দিষ্ট কোনো স্ট্রাকচার নাই। দেখা যায় যে ও উল্টাপাল্টা ভাবে চলাফেরা করে। আসলে কি মার্কেটের কোনো স্ট্রাকচার নাই? কি মনে হয়? মার্কেট তো স্ট্রাকচার আছে ভাই, অবশ্যই মার্কেট স্ট্রাকচার ছাড়া, বেস ছাড়া মার্কেট কেমনে চলবে? হ্যাঁ, মার্কেটের ভিতরে কিছু স্ট্রাকচার আছে। যে স্ট্রাকচারটা আমরা গতদিন শিখছিলাম সেই স্ট্রাকচারের কিছু অংশ যেটা গতদিন শেখানো হয়েছিল, তার ভিতরে কি মনে হয় ভাই, মানে মোটামুটি কি পাওয়া যায় ওইগুলা যেগুলা গতদিন শেখানো হয়েছিল? মার্কেট ভাই মানে যেগুলা গতকালকে দেখছিলাম এগুলা মোটামুটি তো ভাই ফলো করে। আমি আসলে আগে তো একটা কোর্স নিছিলাম, তো কোর্সের মধ্যে আসলে ভাই এগুলো ছিল না, তো এটা আসলে একটু মার্কেট। তো আমি মার্কেট দেখছি ভাই, কালকে যে ভিডিও গুলা দিচ্ছিলেন, যে ক্লাসটা ছিল ওটা ফলো করছি। তো মার্কেট আসলে বেসিক্যালি ভাই ওই যে একটু আগে যে দেখাইলেন, মানে কিবিজিবি ওই মার্কেটের উপরে উঠে হুম, এই ধরনের ক্লিন চার্ট খুব কম থাকে ভাই। হ্যাঁ। তো যেই স্ট্র্যাটেজিগুলা বা যে স্ট্রাকচারগুলা আমি আমি মানে দিছিলাম, সেই স্ট্র্যাটেজির উপরে মোটামুটি মার্কেট কাজ করা লাগবে মার্কেটে, মানে মার্কেট ওইভাবেই চলে। ঠিক আছে, এটা মার্কেটের অ্যাডভান্স স্ট্রাকচার। তো আমাদের অ্যাডভান্স স্ট্রাকচার জানার আগে আমাদের বেস স্ট্রাকচার সম্পর্কে কিছু ধারণা রাখা উচিত। আমি আজকে আরেকবার গতকালকেরগুলো রিভিশন দিয়ে দিই, ঠিক আছে? তারপরে আমরা আস্তে আস্তে আপ ট্রেন্ডের, আজকে আমাদের টার্গেট থাকবে আপ ট্রেন্ডের যত স্ট্রাকচার আছে সেগুলো মোটামুটি কভার দেওয়া সবগুলা। ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে বেস থেকে শুরু করি। গত দিনকারগুলো রিভাইজ দিয়ে তারপরে আমরা একটু বেস একটু আগাবো। ঠিক আছে, সামনের দিকে। আচ্ছা, তো মার্কেটের এটা বেস স্ট্রাকচার। এখান থেকে হাই ব্রেক করে যখন মার্কেট হায়ার হাই তৈরি করে, এটা হায়ার লো, এটা হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, এটা সবাই জানে মার্কেটের ভিতরে। ঠিক আছে, তো মার্কেটের ভিতরে হয়টা কি? এখান থেকে মার্কেটের ভিতরে কিছু স্ট্রাকচার তৈরি হয়, যে স্ট্রাকচারগুলা দেখে আমরা বুঝতে পারি যে মার্কেট কখন রিভার্সাল নেবে। ঠিক আছে, মার্কেটের ভিতরে এমন কিছু প্যাটার্ন তৈরি হয় ছোট ছোট, ওইগুলা দেখে আর মার্কেটের স্ট্রাকচার দেখে, এই দুটো জিনিস দেখে আমরা বলতে পারবো যে মার্কেটের ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে শিফট নেবে। এটা আমরা স্ট্রাকচার আর ক্যান্ডেল রিডিং এর মাধ্যমে এটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো স্ট্রাকচার মার্কিং এর ব্যাপারে যে জিনিসটা সেটা হলো, মার্কেট যদি একেবারে আপ ট্রেন্ডে চলতে থাকে, তো প্রথম কথা হলো যে আমরা বুঝবো কিভাবে যে মার্কেটের এইখান থেকে রিট্রেসমেন্টটা নিচে নিচে কিনা, এটা আমরা বুঝবো কিভাবে? ঠিক আছে না? এই রিট্রেসমেন্টটা যে হয়েছে এটা আমরা বুঝবো কিভাবে, এটা মার্ক করবো কিভাবে? অনেক সময় দুটা ক্যান্ডেল থাকে এখানে, অনেক সময় দুটো ক্যান্ডেল থাকে, আমরা কি ওটাকে মার্ক করব? না, আমরা ওটাকে মার্ক করব না, কারণ মার্কেট যখন একটা ট্রেন্ডে চলে তখন দুইটা ক্যান্ডেল রিট্রেসমেন্টের জন্য তৈরি করতে পারে। থ্রি ক্যান্ডেল হলে মোমেন্টাম হওয়া সম্ভব, আর মোমেন্টাম হলে একটা ওয়েভ তৈরি হবে। ঠিক আছে, তো তখনই আমরা এই মুভটা পাবো। আবার থ্রি ক্যান্ডেল যদি তৈরি না হয়ে গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড তৈরি করে, যদি এইভাবে নিচে আসতে থাকে গ্রিন রেড গ্রিন রেড তৈরি করে, তাও এই মুভটা আমরা পাবো। মানে একটা প্রাইজের মুভমেন্ট থাকা লাগবে এইখান থেকে এই হাই থেকে এই লো পর্যন্ত, যে পর্যন্ত মার্কেট আসলে পরে আমরা বুঝতে পারবো যে মার্কেটের এখানে একটা হায়ার লো তৈরি হয়েছে। আর আমাদের এখানে একটা টার্গেট থাকে মার্কেটের, যে টার্গেট এটা 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 ভাই বুঝবো কেমনে যে প্রাইজের ইয়ে হইছে? কি? মানে এই জায়গায় যে বললেন না যে তিনটা ক্যান্ডেল হইছে, তিনটা এনে একটা মুভ দিতে হইছে, আসলে এটা কতটুকু পর্যন্ত বুঝবো যে একটা ক্যান্ডেল বা দুটা ক্যান্ডেল যদি উইক দিয়ে বা তিনটা ক্যান্ডেল ছোট ছোট উইক দিয়ে তাহলে? আচ্ছা আচ্ছা, এই জায়গাতে মার্কেট কিছু সিগন্যাল দিবে মার্কেটের ভিতরে, এখানে বডি উইক করবে বা এই যে এই পয়েন্টটাতে
এইখানে যে পয়েন্ট আছে, এই যে এইখানে এই জায়গায় মার্কেট কিছু সিগন্যাল দিবে, যে সিগন্যাল দেখে আমরা বুঝবো মার্কেটে এখানে পাওয়ার লুজ হবে ক্যান্ডেলের, বা ক্যান্ডেল স্টিক এখানে পাওয়ার লুজ করে দেবে, বায়ার এখানে পাওয়ার লুজ করবে, সেলার এখানে পাওয়ার ইনক্রিজ করবে, করার পর এখানে হায়ার লো তৈরি করার চেষ্টা করবে মার্কেট। ঠিক আছে, এখানে এঙ্গেলফিং দিবে, এখানে আরআরসি দিবে, যেগুলো আমরা আগামী ভিডিওতে আগামী যে ভিডিওগুলো দেওয়া হবে ওইগুলোতে পাওয়া যাবে। ঠিক আছে, ওইগুলোতে সামনে আসবে আস্তে আস্তে, কোর্স যত আগাতে থাকবে তত এই জিনিসগুলো আরো ক্লিয়ার হতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো মার্কেট এখান থেকে ব্যাক নেবে। এই ব্যাক নেওয়ার পিছনে রহস্য থাকে, মার্কেট কোনো সময় এভাবে হুটহাট করে ব্যাক নেয় না, যেখানে সেখান থেকে মার্কেট এইখানে কোনো একটা লেভেল থাকে এই পাশে, সেই লেভেলের উপরে যখন টাচ দেয় তখন মার্কেট এইখান থেকে ব্যাক নেওয়া শুরু করে। তো আমাদের এই আসলে লেভেল ফলো করে। মার্কেট লেভেল ফলো করে না, তবে যদি ট্রেন্ডের ডাইরেকশন জানা থাকে তাহলে লেভেল ফলো করবে। কিভাবে? এটা মার্কেট আপ ট্রেন্ডে আছে, তো যদি আমরা আপ ট্রেন্ড মার্কেটে ডাউন ট্রেন্ডে ট্রেড নিই, যদি এই রেজিস্ট্যান্স দেখে যদি হুটহাট করে যদি আমরা এইখানে ট্রেড নিই, ঠিক আছে, মাঝখানে ট্রেড নিই, তাহলে তো আমরা ধরা খাবো। আবার এর উপরে যদি আমরা ট্রেড নিই, যদি আমরা এখান থেকে ক্যান্ডেল রিডিংটা ঠিকঠাকভাবে না করতে পারি, যেটা আমি সামনে শেখাবো, সেটা যদি ভালোভাবে না করতে পারি, তাহলে তো এখান থেকেও আমরা ধরা খাবো। কে জানে, এখান থেকে মার্কেট আবার উপরে যেতে পারে। ঠিক আছে না? তো এইখান থেকে মার্কেট আবার নিচে আসতে পারে, এর পিছনে কিছু কারণ থাকে, যে কারণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন নিচের দিকে যাবে। এখানে লেভেল আছে, এখানে কারণ পাইলাম, এবার আমরা নিচে যাব 50% পর্যন্ত, বা আমাদের টার্গেট থাকে সেই টার্গেট পর্যন্ত। ওই পর্যন্ত মার্কেট যদি যায়, মার্কেট ওই পর্যন্ত যাবে, মানে মার্কেট ওই পর্যন্ত যায় হাই লো তৈরি করার জন্য মোটামুটি। এখানে আমাদের কিছু টার্গেট থাকে, আমাদের এখানে ডেঞ্জার জোন লেভেল থাকে, তারপরে সেন্ট্রাল লাইন থাকে, আরও এমন কিছু কিছু আছে, 4-5টা টার্গেট থাকে, যেগুলো দেখা আছে যে উপর থেকে মার্কেট রিভার্স নেয়, ওইখান থেকে মার্কেট রিভার্স নেয়। ঠিক আছে, এইখানে যে জিনিসটা তৈরি হবে, আরআরসি তৈরি হবে, ঠিক একই জিনিসটা এইখানেও তৈরি হবে মার্কেটের ভিতরে, যেই কারণে এইখানে মুভটা বেঁকা হবে, মানে এইখান থেকে মুভটা মানে বাঁকাভাবে এখান থেকে আসবে, মানে রিভার্স নেবে যেখান থেকে, ঠিক সেই একই কারণে এখান থেকে রিভার্স নেবে মার্কেট। ঠিক আছে, একই কারণে। আচ্ছা, তো মার্কেট এবার যদি আমরা যে ট্রেন্ড যে ফলো করি, যদি এখন মার্কেট আছে আপ ট্রেন্ডে, এখন এখান থেকে ধরো যে একটা লেভেল পেলাম আমরা, এই লেভেলের উপরে ভাই মার্কেট আবার যদি আসে, তাহলে পরে আমরা আপ ট্রেন্ডে আবার ট্রেড নিতে পারবো এখান থেকে, তাহলে পরে আমাদের এটা উইনিং ট্রেড হবে। যেখান থেকে মার্কেট আবার আসবে, এখান থেকে আমরা এইখানে ট্রেড নেব আপের জন্য, কারণ এখানে দুইটা স্ট্রং পয়েন্ট তৈরি হলো, হায়ার হাই তৈরি করেছে মার্কেট, তাহলে এখান থেকে মার্কেট কি আপেই যাবে। ঠিক আছে না? কিন্তু আমি যদি এইখান থেকে ট্রেড নিয়ে এভাবে মার্কেট যাবে আপে, কিন্তু আমি দিচ্ছি ডাউনে, দেখা যাচ্ছে মার্কেট এটাকে ব্রেক করে দিয়ে চলে যাবে, এর হাই আর এই হায়ার যদি আমি একসাথে করি, মার্ক করি, দেখা যাচ্ছে আমার ধারণা যে মার্কেট এখান থেকে উপরে যাবে, কিন্তু আমার ধারণা এখান থেকে মার্কেট নিচে যাবে, কিন্তু মার্কেট এখান থেকে দেখা গেল ভাই মানে এই যে মনে করেন হায়ার গুলো করতে করতে মার্কেট উপরের দিকে গেল, কিন্তু মার্কেট যখন ডাউন ট্রেন্ডে শিফট হইব, এটা বুঝবো কেমনে? ডাউন ট্রেন্ডে শিফট হওয়ার জন্য আমাদের কিছু স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারগুলো দেখলে পরে আমরা বুঝে যাবো যে মার্কেট কোন দিকে যাওয়ার চেষ্টা করছে, সে ডাউনে যাওয়ার চেষ্টা করছে নাকি আপে যাওয়ার চেষ্টা করছে। মার্কেট এখানে কিছু কিছু মানে প্যাটার্ন তৈরি করে, সেই প্যাটার্নগুলো হলো প্রথমত চলো তোমাকে কিভাবে রিভার্স নেয় মার্কেট সেটা আগে দেখায়। এটা তো বোঝা গেল না ভাই, মানে হায়ার হাই ব্রেক করে কিভাবে, হায়ার লো ব্রেক করে কিভাবে। আর আমাদের ট্রেন্ডের ডাইরেক্ট এখানে দুটো জিনিস শেখার বিষয় ছিল আমাদের, সেটা হচ্ছে হায়ার হাই ব্রেক করবে, যদি হায়ার হাই ব্রেক করে, এই যে এখানকার হায়ার হাই যদি ব্রেক করে, তাহলে পরে আমরা এখান থেকে আপের ট্রেড নিতে থাকবো, হায়ার হাই ব্রেক করবে আপের ট্রেড নিতে থাকবো। আবার যদি লোয়ার লো ব্রেক করে ঠিক একই রকম ভাবে, তাহলে আমরা ডাউনের ট্রেড নিতে থাকবো। আবার এখানে ট্রেন্ড লাইনে সাপোর্ট পেলে পরে তখন আমরা আপের ট্রেড নেব। সবসময় ট্রেন্ডের সাথে থাকা লাগবে, ট্রেন্ডের বিপরীতে যাওয়াই যাবে না, তাহলে এই সমস্যা হবে। ঠিক আছে, ট্রেন্ডের সাথে থাকা লাগবে সবসময়। আচ্ছা, এবার আমরা আসি আমাদের স্ট্রাকচারে। আমি যে স্ট্রাকচারগুলো শিখাবো ওইখান থেকে মার্কেট রিভার্স নেবে। ঠিক আছে, ওইখান থেকে মার্কেট রিভার্স নেবে। আমার কাছে 9টা স্ট্রাকচার আছে, মোটামুটি এই 9টা স্ট্রাকচার ফলো করবো, করে দেখো ভাই, এই 9টা স্ট্রাকচারের ভিতর থেকেই এখান থেকে মার্কেট ব্যাক নেবে বা রিভার্স নেবে, যেভাবেই হোক আমি দেখাবো, আমি একটা চার্টও দেখাবো যে কিভাবে কি হলো। ঠিক আছে, তো যদি আমরা প্রথম স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করি আমরা, তাহলে পরে প্রথম স্ট্রাকচারটা নিয়ে যদি আমরা আলোচনা করি, এটাকে আমি তুলে উপরে নিয়ে গেলাম। এবার দেখো ভাই, এটা 1 নাম্বার স্ট্রাকচার আমাদের। ঠিক আছে,
এটা আমাদের 1 নম্বর স্ট্রাকচার। এখানে হলোটা কি? তোমাকে ভাই কিছু চার্টও আমি দিয়ে দেবো নি, ঠিক আছে ভাই? মানে ওই চার্টগুলো দেখে প্র্যাকটিস করো ভাই একটু, ঠিক আছে? তাহলে পরে মানে এই জিনিসগুলো আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? গ্রুপের ভিতরে যে চার্টগুলো দেওয়া হবে আমি দেব পার্সোনালি, সেগুলোর উপর একটু প্র্যাকটিস করে দেখো ভাই। তাহলে পরে মানে এইটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আমরা কনফার্মেশন নিব, ঠিক আছে? কনফার্মেশন নিব কিভাবে? এখানে আমাদের কনফার্মেশন মানে এইটা মার্কেট হায়ার হাই তৈরি করছিল, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এটা ব্রেক করছিল হায়ার হাই, এটা ব্রেক করলো হায়ার হাই, ঠিক আছে? এভাবে হায়ার হাই তৈরি করছিল। এখন মার্কেট এখান থেকে ব্যাক নেবে। তো মার্কেট প্রথম সিগন্যাল কি দিল দেখো, হায়ার লো তৈরি করলো। এটা কি ছিল? সেন্টার লাইন, ঠিক আছে? কালো দাগটা কি ছিল? সেন্টার লাইন। সেন্টার লাইন ছিল। মার্কেট এখান থেকে আসলো, আসার পরে এই উপরে গেল, যাওয়ার পরে ঠিক একই জায়গায় থামলো যেখানে হায়ার হাই তৈরি করছিল। হায়ার হাই তৈরি করার পরে মানে এ আগের যে হায়ার হাই, ওই হায়ার হাইয়ের উপরে যে মার্কেট আবার থামছে। তার মানে এটা কি? এটা হায়ার হাই ছিল। আর এটা কি? নো নিউ হায়ার হাই। এটা পরে যেটা হইলো, তো এটা কি level? এটা তো higher high হলো। না 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 না, নো নিউ হায়ার হাই, মানে নতুন হায়ার হাই তৈরি করতে পারেনি মার্কেট, ঠিক আছে? নো নিউ হায়ার হাই, এটা হচ্ছে হায়ার হাই মার্কেটের ভিতরে, আর এটা হচ্ছে নো নিউ হায়ার হাই, ঠিক আছে? নো নিউ হায়ার হাই। আচ্ছা, আমি যদি লিখে দিই একটু, তাহলে এটা হবে হায়ার হাই, এটা হচ্ছে হায়ার হাই, হচ্ছে নো নিউ হায়ার হাই, মানে নতুন হায়ার হাই তৈরি করতে পারেনি, ঠিক আছে? নতুন হায়ার হাই তৈরি করতে ব্যর্থ হয়ে গেছে মার্কেট। আচ্ছা, এবার কি করবে? মার্কেট ব্যাক নিল, নেওয়ার পরে মার্কেট দেখো এখানে কিন্তু এম প্যাটার্ন তৈরি করা শুরু করছে, ঠিক আছে? মার্কেট আবার আসবে, আসার পরে এখানে কিছু সিনারিও তৈরি হয় মার্কেটের ভিতরে, যেগুলো দেখলে আমরা বুঝতে পারি মার্কেটের ডাইরেকশন কোন দিকে হতে পারে। এখান থেকে মার্কেট অনেক কিছু করতে পারে। এখানে এই যে এই মুভটা আছে, এই মুভ, এই মুভের 50% লেভেল, ঠিক আছে? এটাকে আমরা সেন্টার লাইন ধরি। এইটা যখন এখান থেকে আসবে, থামবে যখন এর উপরে এসে, তখন এখান থেকে উপরে যেতে পারে মার্কেটের ভিতরে, ঠিক আছে? যদি এটা ব্রেক করে দেয়, যেমন এখানে হয়েছে, এটা ব্রেক করে দেয়, ঠিক আছে? তাহলে পরে এটা রিটেস্ট নেবে, নিয়ে নিচে যাবে, এমন হবে। আর যদি এটা ব্রেক না করতে পারে, তাহলে এই লেভেলের উপরে থামবে, থেমে মার্কেট এখান থেকে উপরে যেতে পারে, গিয়ে এই সেন্টার লাইন থেকে আসার পরে মার্কেট এখান থেকে নিচে যাবে, ঠিক আছে? এমন হতে পারে। আবার এমনও হতে পারে এখান থেকে নিচে আসলো এই লেভেল পর্যন্ত, আসার পরে এটাকেও ব্রেক করে দিল, এই সেন্ট্রাল লাইনটাকেও ব্রেক করে দিল, ঠিক আছে? দেওয়ার পরে আবার এখানে আসলো, সে রিটেস্ট নিল, নেওয়ার পরে আবার এটাকে ব্রেক দিল, দেওয়ার পরে আবার রিটেস্ট দিল। এটা কাকে রিটেস্ট দিচ্ছে? এই যে হায়ার হাই ছিল লেভেল, এই হায়ার হাই লেভেলটাকে ব্রেক করে এটাকে রিটেস্ট দিয়ে তারপরে মার্কেট আবার এখান থেকে উপরে যাওয়া শুরু করছে, ঠিক আছে? তার মানে কি হচ্ছে? এখানে হায়ার হাই তৈরি শুরু। এই যে এত এত scenery যে হইবো ভাই, তাহলে আমি এটা বুঝবো কেমনে যে মানে মার্কেট কোন দিকে মুভ করতেছে? এটা কনফার্মেশন। আচ্ছা, কনফার্মেশন নেওয়ার জন্য ওই যে আমি বললাম যে মার্কেট এখান থেকে ক্যান্ডেল উইকনেস দেখাই দিবে, বা মানে ক্যান্ডেল রিডিং যখন আসবে না ভাই, তখন এই জিনিসগুলো আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। মার্কেট যখন এটাকে ব্রেক করে, ঠিক আছে, তখন ক্যান্ডেলের স্পিড থাকে অনেক বেশি, একদম পুরো মোমেন্টাম দিয়ে এটাকে ব্রেক করবে, ঠিক আছে? ব্রেক করে দিবে এটাকে, ব্রেক করে দেওয়ার পর এখানে রিটেস্টমেন্ট ক্যান্ডেল দিবে। যে রিটেস্ট ক্যান্ডেল দিবে, ওই রিটেস্ট ক্যান্ডেলটা এখানে এই রিটেস্ট হিসেবে কাজ করবে, এখানকার এই রিটেস্টটা। রিটেস্ট নিয়ে নিল মার্কেট, এইবার ডাউনের জন্য যেতে থাকবে সাথে সাথে। কেন গেলাম? এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে, এই যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল, ঠিক আছে? এখানে যেমন মোমেন্টাম দিয়ে ব্রেক করলো, ঠিক একই রকম ভাবে এইখানে আসলো, আসার পরে এইখান থেকে ক্যান্ডেল উইকনেস দেখাই দিবে যে আমি আর ভাঙতে পারছি না, এই যে এখানে আসে, ঠিক আছে? এই লেভেলটাকে ভাঙতে পারছে না। 50%টা আমাদের ট্রেড হয় না এখানে, আমাদের মানে এই জায়গায় আমাদের কিছু লেভেল, যে লেভেলগুলো থাকে ওই লেভেলের উপরে যতক্ষণ না আমরা কনফার্মেশন পাই ততক্ষণ পর্যন্ত কোনো ট্রেড নিই না, ঠিক আছে? হয় লেভেলটাকে ব্রেক করা লাগবে, আর না হলে পরে এই লেভেলের উপর থেকে কোনো কনফার্মেশন দিয়ে উপরের দিকে দেখানো লাগবে মার্কেটকে যে উপরের দিকে যাচ্ছে, তখনই হয় ডাউনে না হয় আপে, তখন আমরা ডিসিশন নেব যে কোন দিকে যাব, তার আগে না, ঠিক আছে? এটা ক্যান্ডেল রিডিং দিয়ে আমরা বের করে ফেলবো যে মার্কেট কোন দিকে যাবে। আচ্ছা, তো এখান থেকে ক্যান্ডেল উইকনেস দেখাই দিবে, আবার এখান থেকেও ক্যান্ডেল উইকনেস দেখাই দিবে, দিয়ে মার্কেট আবার এখান থেকে উপরে যাবে। ক্যান্ডেল এখান থেকে উইকনেস দেখাই দিবে, দিয়ে মার্কেট আবার উপরে যাবে এখান থেকে,
তো এইভাবে মার্কেট উপরে যাওয়া আসা করবে, ক্যান্ডেল স্টিক রিডিংয়ের মাধ্যমে আমরা এই জিনিসগুলো ক্লিয়ার হব। ঠিক আছে, আর যে কনফার্মেশন 1 কনফার্মেশন 2 পাবো, এইগুলা আমরা পাবো যখন মার্কেট তৈরি করে ফেলবে তখন। ঠিক আছে, তৈরি করে ফেলবে তখন, যখন মার্কেট এখান থেকে উপরে যাবে, যে এখান থেকে ব্যাক নেবে, এখান থেকে স্ট্রং ক্যান্ডেল দিয়ে একটা অ্যাঙ্গেল দিয়ে দিল। ঠিক আছে, এটা ক্যান্ডেলস্টিক রিডিং এর পরে জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ার হবে। এখন মনে হবে যে মানে কিভাবে কি আমি বুঝবো যে এখান থেকে ব্যাক নেবে, কিন্তু ক্যান্ডেলস্টিক রিডিং এর মাধ্যমে এখান থেকে যখন অ্যাঙ্গেল দিয়ে দেবে মার্কেট, অ্যাঙ্গেলফিং হয়ে যাবে, তখন আমরা বুঝে ফেলবো যে এখানে হায়ার হাই, নো নিউ হায়ার হাই তৈরি করে ফেলছে, মার্কেট এখন ডাউনে যাবে। ডাউনে কোন পর্যন্ত যাবে? যাবে সেন্টার লাইন পর্যন্ত, না হলে পরে এই হায়ার লো পর্যন্ত, এই যে হায়ার লো ছিল এখানে, হায়ার লো পর্যন্ত এখানে, আর না হলে পরে হায়ার লো ব্রেক করে হায়ার লো রিটেস্ট হবে, হয়ে তারপরে মার্কেট নিচে যাবে এইভাবে। ঠিক আছে, এরকম ভাবে মার্কেট যাওয়া আসা করবে। আচ্ছা, এটা তো গেল আমাদের মানে একটি স্ট্রাকচারের ভিতরে, দেখছো ভাই মানে কিভাবে আমরা জিনিসগুলো বের করে ফেললাম। হ্যাঁ, তো মার্কেটের ভিতরে এই যে এখান থেকে কখন ব্যাক নেবে, এই জিনিসটা ক্যান্ডেল রিডিং যখন হবে তখন জিনিসটা আমাদের বুঝতে পারবো। অনেকে এটাকে এম প্যাটার্ন বলে। তো এম প্যাটার্নের ভিতরে যে রহস্য, সে যে রহস্যটা যে বোঝা গেল, এম প্যাটার্ন সবসময় ব্রেক হয় না, কোনো কোনো সময় দেখা যায় যে মাঝখান থেকে ব্যাক নিচ্ছে, কোনো কোনো সময় দেখা যায় যে এম প্যাটার্নে যে হায়ার লো থাকে, হায়ার লো থেকে ব্যাক নিয়ে আবার এখানে উপরে চলে আসে, ডাব্লু প্যাটার্ন তৈরি করে ফেলছে মার্কেট, আবার আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করছে, আবার কোনো কোনো সময় দেখা যায় ব্রেক দিয়ে রিটেস্টমেন্ট দিয়ে তারপরে আবার নিচে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিভাবে বুঝবো আমরা? এই ক্যান্ডেল রিডিং আর এই যে আমাদের লেভেলগুলো আছে, এই লেভেলগুলো যদি আমরা ঠিকঠাকভাবে বের করতে পারি, তখন আমরা এই জিনিসটা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবো যে মার্কেট এখান থেকে উপরে যাবে কি মার্কেট নিচে যাবে, এই জিনিসটা আমরা ভালোভাবে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা গেল আমাদের প্রথম স্ট্রাকচার। ঠিক আছে না ভাই? আচ্ছা, এগুলো আমাদের প্রথম স্ট্রাকচার। এবারে যদি আমরা দ্বিতীয় স্ট্রাকচারের দিকে যাই, তাহলে পরে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় স্ট্রাকচার। এটা দ্বিতীয় স্ট্রাকচার। ভাই এই যে অনেক সময় যে রেঞ্জিং মার্কেট আচ্ছা, রেঞ্জ মার্কেটের জন্য সেই সব আলাদা। ঠিক আছে, রেঞ্জ মার্কেট যখন হবে তখন আমাদের ধরো যে এখান থেকে রেঞ্জিং শুরু হলো, রেঞ্জিং তো হুটহাট করে শুরু হয় না যেখান সেখান থেকে। রেঞ্জ হওয়ার আগে কন্টিনিউ ডাইরেকশন থাকে মার্কেটের, আপ ট্রেন্ড থাকে বা ডাউন ট্রেন্ড থাকে, তারপরে তো এভাবে রেঞ্জ হয়, তাই না? তো আর রেঞ্জ মার্কেটে তখন আমাদের একটা ডাইরেকশন থাকবে, আপ ট্রেন্ডে আপ ডাইরেকশন। যদি মার্কেট আপ ট্রেন্ডে যেতে থাকে তাহলে রেঞ্জ যখন চলবে, রেঞ্জের ভিতরে আমাদের আপের ট্রেডই খোঁজা লাগবে। ঠিক আছে, ডাউনের ট্রেড খোঁজা যাবে না। আবার যখন ডাউন ট্রেন্ডে রেঞ্জ হবে তখন ডাউন ট্রেন্ডে রেঞ্জ খোঁজা লাগবে এভাবে, মানে ডাউনের ট্রেড হবে খালি, আপের ট্রেড হবে না। ঠিক আছে, ডাউনের ট্রেড হবে খালি, আপের ট্রেড হবে না। এভাবে ট্রেড নেব, স্ট্রাকচার ঠিক থাকবে, এখানেও ঠিক একই রকম স্ট্রাকচার তৈরি হবে। এ দেখো কিছুক্ষণ আগে যেটা পড়াইছিলাম, ঠিক আছে স্ট্রাকচারটা, এই যে এখানে হাই তৈরি করলো, নতুন হাই ব্রেক করতে পারলো না মার্কেট, এই যে হায়ার লো তৈরি করেছিল, এই যেটা আরে হ্যাঁ, এই যে এখানে হায়ার লো তৈরি করছিল মার্কেট, এই হায়ার লো ছিল, হায়ার লো ব্রেক করতে পারেনি। তো এখান থেকে মার্কেট আবার গেছে এখানে, এখান থেকে কি করলো, খেলা আছে যে হায়ার লো পড়াইছিলাম, ওই হায়ার লোর ওইখান থেকেই আবার এখান থেকে ব্যাক নিয়েছে মার্কেট, নিয়ে উপরে গেছে। এটাকে কি করতে পারতো, ব্রেক দিতে পারতো, দিয়ে এটাকে রিটেস্ট দিয়ে মার্কেট নিচে যেতে পারতো, এটা একটা প্রথম কন্ডিশন ছিল। আবার এখান থেকে দেখা যাচ্ছে যে 50% থেকে ব্রেক নিয়ে আবার এখান থেকে উপরে যেতে পারতো 50% থেকে। এই যে মুভগুলো আসে এই 50%-এর মুভ থেকে আসে, যেখান থেকে হায়ার লো, এখান থেকে হায়ার লো, এই মুভগুলো 50% থেকে আসে। ঠিক আছে, তো স্ট্রাকচার একই রকম থাকবে, আপ ট্রেন্ডের স্ট্রাকচার ঠিক একই রকম। যেমন এই যে হায়ার লো থেকে এখানে উপরে গেল মার্কেট, এটাকে যদি ব্রেক দিত তাহলে আপ ট্রেন্ড কন্টিনিউ করতো। এটাকে যেহেতু ব্রেক করতে পারছে না, তার মানে কি বোঝাচ্ছে, এখানে রেঞ্জ তৈরি হচ্ছে আর মার্কেট যে কোনো দিকে ব্রেক করতে পারে, হয় আপের দিকে না হয় ডাউনের দিকে। যেদিকে ব্রেক দিক একটা রিটেস্ট নেবে, নেওয়ার পরে মার্কেট এখানে ডাউনে যাবে, এভাবে রিটেস্ট নেবে, নিয়ে ডাউনে যাবে, আপে যাবে। ঠিক আছে, ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন যেটা তৈরি হয় সেটা এভাবে তৈরি হয় এইখানে। ঠিক আছে, আচ্ছা তো 2 নম্বর স্ট্রাকচারে কি হলো, 1 নম্বর স্ট্রাকচারে কি কেমন ছিল? 1 নম্বর স্ট্রাকচারে ছিল এরকম, এর হাই এর হাই, দুই হাই এক জায়গায় ছিল, কিন্তু এবার কি হলো, এটাকে টাচ দিতে পারেনি মার্কেট। যে সবসময় এটাকে টাচ দিবে তার তো কোনো কথা নাই, মার্কেট তো বাধ্য নয় একে টাচ দেওয়ার জন্য, তাই না? তো এটাকে টাচ দিবে না, টাচ দিল না, না দিয়ে এখান থেকে ব্যাক নিল মাঝখান থেকে। মাঝখান থেকে কোন জায়গার থেকে, মাঝখান থেকে দেখা যাচ্ছে যে এইখানে এই যে কারেক্ট কারেক্ট মুভমেন্ট আছে, কারেক্টিভ মুভ চলছে এখানে। তো এই কারেক্টিভ মুভের এখান থেকে দেখা যাচ্ছে যে এই মুভটাকে টাচ না করে বা এটাকে ব্রেক না করে, এর মাঝখান থেকে বা এর একটু উপরে টাচ না করে এখান থেকে
নিচে চলে গেল মার্কেট, ঠিক আছে, এমন হতে পারে, এমন হয় মার্কেটের ভিতরে। আচ্ছা, তখন কি হবে? তখনও ঠিক একই রকম হবে, তখন এই লেভেল ব্রেক করবে, ডাউনে যাবে। যদি এই লেভেল ব্রেক না করতে পারে তাহলে কি হবে? তখন কি হবে? তখন এরকম হবে। ঠিক আছে, এটা একটা সিনারিও হতে পারে এখানে। এই যে এখানকার এই লেভেলটা এখানে ডাবল প্যাটার্ন তৈরি করলো, ঠিক আছে, এখানে আমরা কনফার্মেশন পাবো, এখানে আমরা কনফার্মেশন পাবো। এই কনফার্মেশন 1 2 আগামীকালকে আমি দেখাই দেবো না, ঠিক আছে, আজকে শুধু দেখো মানে দ্বিতীয় দিন আজকে। তো দ্বিতীয় দিনে আজকে আমি দেখাচ্ছি শুধু মানে স্ট্রাকচারগুলো কিভাবে কিভাবে মানে মানে কাজ করে মার্কেটের ভিতরে। আগামী দিন আমি হচ্ছে সুন্দরভাবে ওই সেন্টার লাইন বলো আর হচ্ছে কনফার্মেশন 1 2 এগুলো আমি সুন্দরভাবে শিখাই দেবো না, ঠিক আছে, ঠিকঠাকভাবে, সুন্দরভাবে। আচ্ছা ঠিক আছে। তো দেখো ভাই কিভাবে কাজ করে। এখানে এখানে কনফার্মেশন 1 পেলাম, এই জায়গায় কনফার্মেশন 1 পাইতাম, ঠিক আছে, এগুলো শেখানো হবে আস্তে আস্তে। তো কনফার্মেশন 1 পেলাম, পাওয়ার পরে এটা ব্রেক করে দিল, এটা ব্রেক করলে কিছু হবে না, এটাকে ব্রেক করা লাগবে, এটাকে ব্রেক করলে হায়ার হাই হবে। এটা কি ছিল? হায়ার হাই। তো এই হায়ার হাইকে যখন ব্রেক করবে মার্কেট, তখন কি হবে? আমাদের আবার হায়ার হাই তৈরি হবে। এই এই আপনি তো বলছেন যে এই ধরনের হাই ব্রেক করলেই নাকি হায়ার হাই, এটা তো ব্রেক করলো ভাই মাঝখানে। আচ্ছা, মাঝখানেরটা ব্রেক করলো, ঠিক আছে, এখানে যদি মোমেন্টাম দিয়ে ব্রেক করে তাহলে আমি সেটার কথা বলছি। এখানে মোমেন্টাম দিয়ে ব্রেক করে করে চলে গেল উপরে, সেই হিসাবে হবে এটা। না ভাই, এনে 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 আর এখানে যদি মোমেন্টাম না, এখানে দুটো এই হায়ার হাইয়ের কি ব্রেক করতে হবে ভাই? এই যে এই হায়ার হাই, কোনটা? এই হায়ার হাই ব্রেক করলে কি পরে নিউ হায়ার হাই? হ্যাঁ হ্যাঁ, এটা হায়ার হাই ব্রেক করলে পরে নিউ হায়ার হাই হবে। আর এই যে এনে যে ব্রেক করলো ভাই, আচ্ছা আমি বলি, ঠিক আছে, এইটা ইন্টারনাল স্ট্রাকচার, এই স্ট্রাকচারে কোনো ভ্যালু নাই। ডাবলো প্যাটার্ন কখন তৈরি হয় মার্কেটের ভিতরে? ডাবলো প্যাটার্ন কোথায় তৈরি হয় জানো? এ দেখো, ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয় ডাবলো প্যাটার্ন, তখন মার্কেট এখান থেকে রিটেস্ট নিয়ে আপে যাওয়া শুরু করে। এই যে ডাবলো প্যাটার্ন এখানে তৈরি হলো, ঠিক আছে, ডাবলো প্যাটার্ন। এই দেখো, ডাউন ট্রেন্ডে যখন ডাবলো প্যাটার্ন তৈরি হয় তখন মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করে। আর আপ ট্রেন্ডে যখন এম প্যাটার্ন শুরু হয় মার্কেটের ভিতরে, তখন সেখানে ডাউন ট্রেন্ডের জন্য শুরু হয় যাওয়া। মার্কেট এখান থেকে রিটেস্ট নেয় এম প্যাটার্নের, দিয়ে এখান থেকে মার্কেট নিচে যাওয়া শুরু করে, ঠিক আছে, ঠিক। তো ভাই এই যে এনে যে ডাব্লিউ প্যাটার্ন, এটা যে ব্রেক করলো, এটা যে ব্রেক করলো, মানে এটা ব্রেক করলে কি কোনো হায়ার হাই বা হায়ার লো কনসেপ্ট করবো না? এখন যেটা রিসেন্ট হায়ার হাই থাকবে, এটা ব্রেক করলে আমি হায়ার হাই কনসেপ্ট করবো? না না না, এটা ব্রেক করলে হায়ার হাই কনসিডার করা যাবে না। আচ্ছা, এইখানে যেটা ছিল, ঠিক আছে, এটা কি ছিল? হায়ার হাই ছিল। এটা ব্রেক করার পরেও তো এই হায়ার হাইটা তৈরি হলো, তাই না? তো এই এই হায়ার হাই যখন ব্রেক হবে তখন কি হবে? তখন হায়ার হাই তৈরি হবে, তাই না? এমন তো না যে এই হায়ার হাই শিফট হয়ে এখানে চলে গেছে, এমন তো না, এমন না না না, ঠিক আছে। এই হায়ার তো এখানেই আছে। তাহলে পরে এখান থেকে মোমেন্টাম পাবে মার্কেট। কেন মোমেন্টাম পাবে এখানে? এখানে তারও একটা মানে ব্যাখ্যা আছে। কারণ যদি মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডের জন্য এতই শক্তিশালী হতো, তাহলে পরে মার্কেট এটাকে ব্রেক করে দিয়ে নিচে চলে যেত রিটেস্ট দিয়ে, তাই না? এই ক্লাসটা কি গ্রুপে দিবেন না আমারে পার্সোনালি দিবেন? পার্সোনালি দেবো, পার্সোনালি দিয়ে দেবো, নি সমস্যা নেই। আচ্ছা, তাহলে ভাই একটু কষ্ট করে একটু আগে আগে দিয়ে দিন, আচ্ছা ঠিক আছে, ঠিক প্র্যাকটিস আছে, করতে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমি চার্ট সহ ভিডিওটা দিয়ে দেবো, নি ঠিক আছে। 1-to-1 সেশন যেহেতু আমি গ্রুপে দেবো না, আমি দেখা যাচ্ছে যে তোমার কাছে দিয়ে দেবো, নি ঠিক আছে ভাই। আচ্ছা, তো মার্কেট এখানে হায়ার হাই তৈরি করলো, তৈরি করার পরে মার্কেট হায়ার লো তৈরি করলো, করার পরে এখান থেকে উপরে চলে গেল। এখন এখান থেকে উপরে কেন গেল? এখানে যে হায়ার লো তৈরি করছিল মার্কেট, এখানে যে হায়ার লো তৈরি করছিল মার্কেট, তো এই জায়গায় বায়ার অনেক পাওয়ারফুল ছিল, ঠিক আছে। বায়ার পাওয়ারফুল থাকার কারণে মার্কেট এখান থেকে ব্রেক করছে, এখান থেকে হাই ব্রেক করছে। যদি বায়ার এখান থেকে পাওয়ারফুল না থাকতো তাহলে মার্কেট এখানে সেলার পাওয়ারফুল হয়ে নিচে চলে যেত, এমন হতো। হ্যাঁ, আবার এখান থেকে দেখা যাচ্ছে রেঞ্জ তৈরি করতে পারে মার্কেট এখান থেকে যে কোনো কিছু করতে পারে, তবে এখান থেকে মোমেন্টাম যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এখান থেকে এভাবে রেঞ্জ তৈরি করতে পারে মার্কেট এখান থেকে, কিন্তু এটা ইন্টারনাল স্ট্রাকচার হবে। এই যে হায়ার হাই আর এই হায়ার লোর ভিতরে যাই তৈরি হবে মার্কেট, এটা ইন্টারনাল স্ট্রাকচার, ঠিক আছে। যতক্ষণ এটা ব্রেক না করে, যদি এটা ব্রেক করে দেয় তখন এটা হায়ার হাই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সময় খুব বেশি নাই জুমের ক্লাসের, ঠিক আছে।
আজকে আমি একটু ব্যস্ত আছি তো, তো এইটাই, এই সেশনটাই মানে থাকবে, ঠিক আছে। এরপরে এরপরে ক্লাসটা 1 ঘন্টা করে নেবো না আমরা। 1 ঘন্টা বা 2টা জুম ক্লাস করলে পরে মোটামুটি হয়ে যাবে। 2টা জুম করে ক্লাস করলে পরে মোটামুটি 1 মাসের ভিতরে সুন্দরভাবে যা থিওরি আছে কভার হয়ে যাবে মোটামুটি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমি এভাবে একটা একটা করে না বুঝে আজকে আমি সবগুলা চার্টের উপরে দেখাই দিই, ঠিক আছে। এগুলার অনেক ভেরিয়েশন আছে, এগুলা আস্তে আস্তে ক্লিয়ার হবে, একদিনে ক্লিয়ার করা সম্ভব না। তবে আমি কনফার্মেশন 1 কনফার্মেশন 2 যা দিচ্ছি ভাই, এগুলোর উপরে একটু ভালোভাবে মানে খেয়াল করে দেখো, আজকের দিনটা দেখে রেখো, ঠিক আছে। আজকে প্র্যাকটিসে যাওয়ার দরকার নেই, আজকে একটু দেখো, বুঝতে পারে নাকি দেখো একটু। যদি না বুঝতে পারো তাহলে পরে একটু মেসেজ দিও আমাকে, আমি দেখবো না জিনিসগুলা কেমন কি কি অবস্থায় আছে না আছে। তারপরে দেখা যাচ্ছে যে আগামীকালকে যখন আমরা বসবো আবার, তখন দেখা যাচ্ছে ওইগুলো নিয়ে আলোচনা করলে পরে ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। ভাই আগে যে একটা মানে করছিলাম, নাম বলতে চাইতেছি না। তো হ্যাঁ, এই মানে এই ধরনের স্ট্রাকচার ভাই একদম ফার্স্ট টাইম, হ্যাঁ অনেক মানে একটু ডাউট থাকবো, এটাই স্বাভাবিক। আগে তো দেখা গেছে যে ক্যান্ডেলিস্টিক মনে করেন সাইকোলজি মানে পড়ছি, আর বিশেষ করে দেখা গেছে সাব রেজিস্ট্যান্স এগুলা। তো ভাই এটা তো একটু আমার লাগে একটু বেস্ট অ্যাডভান্স। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, যাক শুনে ভালো লাগলো ভাই, অ্যাডভান্স। কারণ আমি চাই কি জানো ভাই, আমার কাছ থেকে যে শিক্ষক সে বেস থেকে শিক্ষক, একদম একদম তাকে আমি বেস তৈরি করে দেবো, যাতে তার ভবিষ্যতে সে যেন ফরেক্সও করতে পারে, ঠিক আছে। ফরেক্স পর্যন্ত টেনে নিয়ে যাবো আমি তাকে ইনশাল্লাহ। মানে এই জিনিসগুলাই ভাই, বাইনারি যেভাবে চলে মার্কেট, ফরেক্সও ঠিক একই রকম ভাবে চলে। একটা জিনিস ভাবো ভাই, তুমি যদি একটা ক্যান্ডেল প্রিডিকশন করতে পারো 1 মিনিটের, 1 মিনিটের যেই চার্ট, সেই চার্টে যা তৈরি হবে 1 ঘন্টা চার্টও তা তৈরি হবে, ঠিক আছে না। আর ঠিক একই রকম ভাবে একদিনের চার্টও তাই তৈরি হবে, ঠিক একই রকম ভাবে 1 মাসের চার্টও তা তৈরি হবে, ঠিক আছে। সেরকম ঠিক 1 বছরের চার্টও তৈরি হয়। তো তুমি যদি 1 মিনিটের একটা ক্যান্ডেল প্রিডিকশন করতে পারো, তাও তো 1 মিনিটে ম্যানিপুলেশন হয়, কিন্তু এই 1 মাসে 1 বছরে, হ্যাঁ, এইগুলাতে ম্যানিপুলেশন কম হয়। তো এইখান থেকে তুমি কতগুলো ট্রেড পাবো বলো। মনে করো তুমি কোনোদিন উপরে ঘুম থেকে উঠে দেখলা যে আজকে মার্কেট নিচে যাবে সারাদিন, আজকে একটা ডাউন ট্রেন্ডের ক্যান্ডেল তৈরি হবে, ঠিক আছে, বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হবে আজকে একটা। তো তুমি ওই দিনকার পুরা সেলিং ভিউ থাকলা, ঠিক আছে, যে আজকে সেল করবো খালি, ফরেক্স এভাবে চলে। মনে করো যে তুমি আজকে দেখলা যে মার্কেট আজকে বিয়ারিশ থাকবে সারাদিন, কারণ এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হবে, ঠিক আছে। এই দেখা যাচ্ছে এই কোর্সটা করার পরে বা তুমি বাইনারিটা ঠিকঠাকভাবে জানার পরে তুমি একটা ক্যান্ডেল প্রিডিকশন করলে যে মার্কেট আজকে ডাউনে থাকবে। তো সেই হিসাবে তুমি এবার তোমার স্ট্র্যাটেজি যেগুলো আছে ডাউন ট্রেন্ডের জন্য, সেই স্ট্র্যাটেজিগুলো তুমি যদি একটু কাজে লাগাও, আর এই বাইনারি যে নলেজটা আছে এই নলেজটা যদি কম্বাইন করো একসাথে, তাহলে পরে তুমি এখান থেকে ভালো একটা প্রফিট বের করতে ফেলতে পারবা, ঠিক আছে। রিস্ক রিস্ক টু রেট অনেক ভালো বের হবে এখান থেকে, সুন্দরভাবে বের হবে এখান থেকে। তো এইগুলা ফরেক্সও কাজে লাগে, এগুলো বাইনারিতেও কাজে লাগে। ফরেক্স আর বাইনারি আলাদা কিছু না ভাই, ফরেক্স আর বাইনারি একই জিনিস, মানুষ দুটোকে আলাদা করছে খালি, ঠিক আছে। মাইন্ডসেটটা একটু অন্যরকম ফরেক্স আর বাইনারিতে, তাছাড়া বাদ বাকি সবই এক, বাইনারি ফরেক্স। ফরেক্সে তো ওই যে একটু মানে লং টাইমের জন্য নেই, আর আমাদের বাইনারিতে তো 1 মিনিট সর্বোচ্চ 5 মিনিট 10 মিনিট নর্মালি। হ্যাঁ হ্যাঁ, সেটা মানে সাইকোলজির উপর নির্ভর করে, সাইকোলজির ক্লাসও দেওয়া হবে, সমস্যা নাই। সাইকোলজি ঠিকঠাক না থাকলে পরে এই টেকনিক্যাল অ্যানালাইসিস দেখা যাচ্ছে যে খুবই মানে কম মানে লাগে আমাদের, ঠিক আছে। যেটা আমাদের সব থেকে বেশি লাগে সেটা হচ্ছে মাইন্ডসেট, সাইকোলজি, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এইগুলা, ঠিক আছে, এইগুলা সব থেকে বেশি লাগে। তো এগুলো আস্তে আস্তে সব কিছুই মানে দেওয়া হবে ভাই ঠিকঠাকভাবে, সমস্যা নাই। তুমি ভাই প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। আজকে মানে সময় খুব বেশি দিতে পারছি না আমি, তারপরেও এই জিনিসগুলো আমি একটু সংক্ষেপে বলে দিই, ঠিক আছে। আর 5 মিনিট আছে, 5 মিনিটের ভিতরে আমি সুন্দরভাবে একটু বলার চেষ্টা করি জিনিসগুলো, ঠিক আছে। তুমি দেখো ভাই ধরতে পারো কিনা, ঠিক আছে। সিম্পলভাবে যেভাবে স্ট্রাকচার আছে আমি ওইভাবে শুধু একবার বলে যাই, শুধু এই স্ট্রাকচারগুলো। আচ্ছা, এখানে ডাবল টপ তৈরি করলো, ঠিক আছে, মার্কেট এখান থেকে ডাবল টপ তৈরি করলো, এখান থেকে হায়ার লো ব্রেক করলো, এটা ছিল হায়ার লো, হায়ার লো ব্রেক করলো, করার পরে এখান থেকে রিটেস্ট দিল, দেওয়ার পরে মার্কেট নিচে গেল, ঠিক আছে। এটা তো আমরা শিখছিলাম। দ্বিতীয় প্যাটার্ন হলো এই যে এখান থেকে এটা হায়ার হাই টাচ করছিল, ঠিক আছে, এটা এই হাইকে টাচ করে দিছিল, কিন্তু এখানে এই হাই টাচ হয়নি, না হয়ে এখান থেকে ব্যাক নিছে। তো এটা আমাদের 2 নাম্বার, সে মানে 2 নাম্বার এখানে এই স্ট্রাকচারটা এটাকে টাচ করবে না, এটাকে টাচ করবে না। প্রত্যেকটা জিনিস একই রকম ভাবে সাজানো, সুন্দর করে সাজানো, দেখো এটাকে টাচ করিনি 2 নম্বরে,
3 নম্বরে দেখো এটাকে টাচ না করে, এটাকে এখান থেকে উপরে না যেয়ে একবারে ডাইরেক্ট ব্রেক হয়ে গেছে, যে এখান থেকে সুন্দরভাবে নিচে চলে গেছে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আছে ভাই, প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে প্রত্যেকটা স্ট্রাকচারের লিঙ্ক আছে। আমি কনফার্মেশন 1 কিভাবে নিতে হয়, কনফার্মেশন 2 কিভাবে নিতে হয়, এটা আমি দেখাই দেবো না, ঠিক আছে, আগামী দিন। আজকে দিন আমি শুধু সংক্ষেপে একটু বলে যাই। আচ্ছা, 3 নম্বর স্ট্রাকচার গেল, এবারে 4 নম্বর স্ট্রাকচার দেখো। যদি এখান থেকে এইটা হায়ার লো পর্যন্ত থেকে মার্কেট ব্রেক না করে, যদি এখান থেকে হায়ার লো থেকে মার্কেট উপরে ওঠা শুরু করে, তো কি তৈরি হবে? এখানে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হবে, ঠিক আছে। আবার এখান থেকে ব্যাক নেবে মার্কেট, এই যে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। ঠিক একই রকম ভাবে 5 নম্বর, হ্যাঁ হেড এন্ড শোল্ডার প্যাটার্ন এখানে, নাম হচ্ছে হ্যাঁ দেখতে হ্যাঁ, কিন্তু এরকম এটা সাইকোলজি ভাই। বাইনারি বাইনারি কাজে লাগে। কাজে লাগে ভাই এটা, মানে এখান থেকে কনফার্মেশন পাবো আমরা এই যে জায়গা থেকে ক্যান্ডেল স্টিকের মাধ্যমে, তখন আমরা এখান থেকে ট্রেড পাবো, এগুলা কাজে লাগে। এগুলা মানে সুন্দরভাবে শিখলে পরে ভাই মানে বুঝতে পারবো ভাই কাজে লাগে কিনা। এতদিন যা শিখে আসছো, এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না ভাই, ইনশাল্লাহ, ঠিক আছে। এখন দেখো ভাই 1 মাস ক্লাস করার পরে নিজের দিকে আরেকবার তাকায় দেখো, দেখো অনেক পরিবর্তন আসবে ভাই নিজের ভিতরে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। এই সেন্ট্রাল লাইনটা ব্রেক করলো, করার পরে দেখো মার্কেট এখানে হাই ব্রেক করলো, করার পরে এই হাই এখানে ডিটেলস দিল, দেওয়ার পরে মার্কেট উপরে গেল, ঠিক আছে। তো এইরকমই জিনিসগুলা কালকে আমি সেন্টার লাইন সহ, হ্যাঁ, তারপরে এখানে কনফার্মেশন 1 কনফার্মেশন 2 সহ, তারপরে হচ্ছে যেগুলো আছে টার্গেটগুলা, এই টার্গেটগুলা মোটামুটি আমি টুকটাকভাবে মানে আগামীকালকে একটু বলার চেষ্টা করবো না, ঠিক আছে। কালকে স্ট্রাকচারটা সুন্দরভাবে শিখিয়ে দেবো, কনফার্মেশন 1 কীভাবে নিতে হয়, কনফার্মেশন 2 কীভাবে নিতে হয়, এই জিনিসটা আগামীকালকে আমাদের টার্গেট থাকবে যে এই দুটো আমরা কীভাবে নেব, ঠিক আছে, এটা শিখবো। আর এই স্ট্রাকচারটা দেখো ভাই এখানে কিভাবে তৈরি হয়, এটা হায়ার লো মার্কেটের ভিতরে, যদি মার্কেট এখানে হায়ার লো হায়ার হাই তৈরি করতে না পারে, তাহলে নো নিউ হায়ার হাই, ঠিক আছে, নো নিউ হায়ার হাই। আর যদি লো তৈরি করতে না পারে এখান থেকে, তাহলে পরে নো নিউ, এখান তো করিনি, এখানে এই যে এখানে, এখানে নো নিউ লোয়ার লো, ঠিক আছে, এইভাবে 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 লিখবা এগুলা। আর যদি লিখতে কোনো সমস্যা হয় আগামীকালে আমি দেখাই দেবো। তারপরেও যদি মনে হয় যে না মানে মানে যদি মনে হয় যে না ভাই পারছে না, চেষ্টা করছে আজকে, তাহলে পরে বলো, তাহলে পরে আমি আজকে দেখাই দেবো না, কিছু কিছু জায়গায় মেসেজ করবো আমাকে, আমি দেখাই দেবো না, ঠিক আছে। আচ্ছা, সময় খুব বেশি নাই ভাই, 1 মিনিট 34 সেকেন্ড আছে আর, ঠিক আছে। আগামী দিন তাহলে, তাহলে আমি আজকে ভাই তাহলে চার্টারের রেগুলার মেশিন করতে মানে মেশিন করার উপরে ইয়ে করি। হ্যাঁ হ্যাঁ, এইগুলা ভাই মানে এখনই মার্কেটের ভিতরে যাওয়ার দরকার নাই, এখন শুধু এই স্ট্রাকচারটা কিভাবে তৈরি হলো এই জিনিসটা ভাই একটু মানে তুমি সাদা পাতে নাও বা খাতার উপরে নাও, যেভাবে নাও এই জিনিসগুলো একটু আঁকায় আঁকায় দেখো যে কিভাবে তৈরি হলো। এই যে সেন্টার লাইন ব্রেক হলো, আমি যে সেন্টার লাইন বলছি, সেন্টার লাইনটা কি আসলে? এটা 50%। এটা কোন ওয়েভের 50%? এটা হলো যেটা ইম্পালসিভ ওয়েভ আছে, এই যে এইখানকার যে ইম্পালসিভ ওয়েভটা আছে, এখানে যে ইম্পালসিভ ওয়েভ আছে এর 50%, এর 50%, এটার না। এই যে এখানে যে এখানে যে মুভটা আসছে না, কারেকশন মুভটা, এই কারেকশন মুভের জন্য না, এটা ইম্পালসিভ মুভের 50%। এটা এখান থেকে মার্কেট উপরে যাবে বা রিয়াকশন নেই, এই মুভের না, কারেক্টিভ মুভের নেওয়াই যাবে না, ঠিক আছে। ইম্পালসিভ মুভের 50% হলো আমাদের সেন্টার লাইন লেভেল। এই জিনিসটা ঠিক রেখে ভাই একটু চেষ্টা করে দেখো এখানে কিভাবে ওঠানামা করে। আর এখানে কিছু কনফার্মেশন তৈরি হয়, কনফার্মেশনগুলো আমি দেখাই দেবো নি, তারপরে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে ভাই। আচ্ছা, আর 1 মিনিট বাকি আছে ভাই, আজকের মতন বিদায় নিতে হলে। আসলে ওয়ালাইকুম আসসালাম।